উফো, ঘুম থেকে উঠতে খুব বেশি লেট হয়ে গেছে অ্যান্ড মনে হচ্ছিল নিজের স্কিনটাকে একটু বেটার ভার্সনে পেলে খুব ভালো হতো। সো চলো জলদি দেখে নিই কীভাবে নিজের স্কিনটাকে একটু বেটার ভার্সন করা যায়। সো আমি অ্যাট ফার্স্ট ইউভাস ফ্রেশ কাসের ময়শ্চারাইজারটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার নিতে পারো, কজ ময়শ্চারাইজার ইজ মাস্ট অ্যাটলিস্ট ফর মি। সো আমি ময়শ্চারাইজারটাকে খুব সুন্দর মতো আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা সানস্ক্রিন ইউজ করার পালা। আমি বায়োডার্মার SPF 50+ সানস্ক্রিনটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইউজ করে নিতে পারো। এরপর চলে যাব, এই যে দেখো সানমাস্ক, যা কিনা আমি আমার হাতে পায়ে ইউজ করেছিলাম। সো এটাকে আমি আমার হাতে পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সূর্যের হাত থেকে তো নিজেকে রক্ষা করতেই হবে। এত ট্যান ভাব ভাই আমার তো অ্যাটলিস্ট পছন্দ। এখন স্কিনের আনইভেন টোনটাকে জাস্ট একটু ঠিকঠাক করতে, আই মিন ডার্ক স্পটসগুলোকে রিমুভ করতে আমি জাস্ট এলেগার প্রো কনসিলারটি ইউজ করে নিচ্ছি। বিকজ আমি রেগুলার বেসিসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা পছন্দ করি না। সো আমি জাস্ট এলেগার প্রো কনসিলারটি দিয়ে একটা বিউটি স্পাঞ্জকে ড্যাম বিউটি স্পাঞ্জের সাহায্যে আমার ফুল ফেসের কনসিলারটাকে ব্লেন্ড করে নিব, যা কিনা খুবই 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 সফট, খুবই কমফি অ্যান্ড এখন একদম পারফেক্টলি কোনো যেন হার্শনেস না থাকে। খুব সুন্দর মতো আমি জাস্ট জলদি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ের পর পালা হচ্ছে ফেসটাকে একটু সেট করা। তোমাদের কাছে যদি কোনো কম্প্যাক্ট পাউডার না থেকে থাকে তাহলে ইটস টোটালি ফাইন। তোমরা চাইলে যে কোনো একটা পন্ডসের এরকম টাইপের একটা পাউডার ইউজ করতে পারো, লাইক উইচ ইজ কাইন্ড অফ কম্প্যাক্ট পাউডারের মতো। ওর তোমরা চাইলে জনসনের এই বেবি পাউডার ইউজ করতে পারো তোমাদের যদি বাজেট একদমই অল্প থাকে। সো আমি ম্যাকের স্টুডিও ফিক্স এই ফেস কম্প্যাক্ট পাউডারটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট আমার ফেসের কনসিলারটাকে সেট করার জন্য। অ্যান্ড ইটস টোটালি আপ টু ইউ, তোমরা কোনটা ইউজ করতে চাও। দ্যাট ডাজন্ট মিন যে আমি এখন এটি ইউজ করছি তোমাদেরও এটি ইউজ করতে হবে। তোমরা তোমাদের হাতের কাছে যেটা আছে সেটা ইউজ করবা। সো এখন আমি আমার জাস্ট ব্রোজটাকে একটু করে নিবো। আহামরি কিচ্ছু না, একটু জাস্ট আছড়ে নিব, বিকজ আমার কাছে এত সময় নাই এখন বসে বসে এটাকে ড্র করার মতো। এখন ফেসে একটু বাবলি একটা লুক আনার জন্য আমি টেকনিকের এরকম বেবি পিঙ্ক টাইপের একটা ব্লাশিং পিক করে আমার চিক বলে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন আমার ফুল ফেসে খুব সুন্দর একটা বাবলি টাইপের একটা লুক আসে, যা কিনা আমার খুব পছন্দ। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো যদি তোমাদের কাছে অত বেশি একটা টাইম না থেকে থাকে। সো আমি তো একটু ইউজ করে নিচ্ছি। সো ডান। এখন পালা হচ্ছে একটু মাস্কারার। লাইক আমার খুব পছন্দ যে অ্যাটলিস্ট আমি চোখে কিছু ইউজ করি না করি আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করবো, একদম হালকা হোক বাট কিছু একটা, মাস্কারাটা দিলে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আমার কাছে সুন্দর লাগতেছে আর সামথিং লাইক দিস। সো আমি এখন মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কি করব, একেবারেই হালকা একটা কালার পিক করে কোনো মতে জাস্ট একটা শ্যাডো টাইপের একটা লুক দেবো, একটা স্মোকি টাইপের একদমই হালকা, যেন বোঝা না যায় আমি খুব বেশি মেকআপ করে ফেলছি, বাট আমি একটা বেটার ভার্সনে। সো একটু খুব সুন্দর মতো হালকাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি, লাইক একদমই লাইটলি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে রেগুলার বেসিসে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে, ইউ ক্যান স্কিপ দিস পার্ট। বাট আমি তো একটু পণ্ডিত, তাই আমি একটু দিতে মনে চাই। সো যাই হোক, যেহেতু আইশ্যাডো অ্যাপ্লাই করা অলমোস্ট ডান, সো এখন আমি চলে যাব লিপসে। আমি লিপসে একদমই নুড টাইপের একটা কালার অ্যাপ্লাই করেছি, যেন দেখে মনেই না হয় আমি কোনো লিপস্টিক অ্যাপ্লাই করছি, বাট আমার লিপসটা দেখতে খুব সুন্দর লাগে, যা তোমরা বুঝতে পারতেছো। সো এখন কোনো মতে চুলটাকে কোনো মতে জাস্ট ছেড়ে আমি এখন জাস্ট দৌড় দিব। আমার স্কিনটা দেখো খুব বেশি মনে হচ্ছে না যে আমি মেকআপ করছি, বাট ঠিক আছে আর কি। সো আমি জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে আসলাম, চুলটা আই থিঙ্ক ঠিক আছে। আমার হাতে এখন খুব বেশি টাইম নেই যে আমি এখন কিছুক্ষণ মোচড়ামুচি করবো, তাও করে ফেলছি, ঠিক আছে আর কি। সো আমার এখনই দৌড় দিতে হবে, টাইম নেই। সো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু ভুলে গেলে চলবে না। সো সবার তোমার সাথে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।